তো এই রকমের কোনো সময় আমরা ছোটোকালে এই রকমের মস্কে মানে অনুষ্ঠান পাই না। হ্যাঁ, তো আপনারা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, প্রত্যেক বছর 2টা 3টা বা আপনারা যে যে মাদ্রাসায় পড়েন হুজুররা আপনাদের এরকমের সেফাতের মস্ক করাইতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এইটা আপনাদের শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। আর হলো আর একটা কথা আছে ভাই, আমরা যে এদিকে আসছি, আমরা এদিকে 700 750 ছাত্র আছি, আমরা সবাই একত্রিত হয়েছি। এই একত্রিতটা হুজুরে যে সকাল থেকে কষ্ট করছেন বা আপনারাও সকাল থেকে কষ্ট করছেন, হইতে পারে কিয়ামতের দিন এই মজলিসটা নাজাতের উসিলা হইতে পারে। কিয়ামতের দিন আমারে বাঁচাইতে পারে, আপনাকে মাফ করে দিতে পারে। যে মাজাহির উলুম মাদ্রাসা গেছিল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার কোরআন শরীফ নিয়ে তোমরা এরকম মস্ক করছো, যাও তোমরা যে কজন ছিল সবাই মাফ করে দিলাম। তো আপনাদের কাছে আমি এই মাদ্রাসার মোটামুটি খাদেম দায়িত্বে আছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি কিয়ামতের দিন আপনারা নাজাত পান, কমপক্ষে আমরা যারা আছি ওস্তাদ বিন্দ্র, এই যে হুফাজে যারা আছে, এদেরকে আপনারা আলহামদুলিল্লাহ কমপক্ষে সুপারিশ করিয়া জান্নাতে নেবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরাও জানাতে যাবো ইনশাআল্লাহ। আর একটা কথা, আমরা যে এই জায়গায় আসছি, দারুল উলুম দেওবন্দের নাম আপনারা জানেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে একটা ইন্ডিয়া, জানেন? আমাদের এই যে কওমি মাদ্রাসাগুলো না, এই সব হলো দারুল উলুম দেওবন্দের শাখা। আমরা দারুল উলুম দেওবন্দের যে আকাবের ছিল, সেই আকাবেরদের নমুনায় আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দের যে আমাদের এক একজন আকাবের ছিলেন, সেই আকাবেররা এইরকমের ছিলেন যে উলাইকা আবাই ফাতিনি বিমিসলিহিম ইযা জামাতানা ইয়া জারিরুল মুজামিল, যে তাদের মতো এক একজন তাকওয়াওয়ালা, দুনিয়া ত্যাগওয়ালা, দুনিয়া জুহুদওয়ালা, আবার বিশাল বড় আলেম, যেই রকমের তারা ছিলেন এত বড় আলেম যে মাহমুদুল হাসান গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয়তো দারুল উলুম দেওবন্দের ভ্রাম্যমান লাইব্রেরি। যে কোনো কেতাব, যে কোনো ফতুয়া তার সামনে যদি এরকমের বলা হইতো বা যে কোনো কেতাব নেওয়া হইতো, উনি বলে দিতে পারতো যে অমুক জায়গায় অমুক পৃষ্ঠা অমুক জায়গায় আছে। ওই রকমের আর একজন ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উনি যা এক নজর দেখতেন আমাদের আকাবের, আলহামদুলিল্লাহ ওইটা 40 বছর ওনার মনে থাকতো। তো এনরা এই রকমের এলেমের লাইনে বড় মাহের ছিলেন, এখনও যারা আছে তারাও এলেমের লাইনে বড় মাহের। আবার পাশাপাশি তারা এরকমের বিশাল বড় দুনিয়া থাকি, ভাই এই প্রায় শেষ দুনিয়া থাকি এইরকমের যে তারা এত তাকওয়াবান ছিলেন যে তারা মাদ্রাসা চালাইতেন, দুইটা কলম তাদের পকেটে থাকতো, তাদের ডেস্কের সামনে থাকতো। বাসার কোনো লেখালেখি হইলে সেইটা তারা ব্যক্তিগত কলম তারা লিখতেন, মাদ্রাসা কোনো লেখালেখি হইলে তারা ব্যক্তিগত, মানে মাদ্রাসার কোনো লেখা থাকলে তারা মাদ্রাসার কলম তারা লিখতেন। এইভাবে তাহাকি করে চলতেন। তো ভাই আমরা ওই দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান সবাই। তো আমাদের বিশেষ করে কাজ থাকবে দুই একটা, যে একটা আমরা যারা ছাত্র ভাইরা আছি, কোনো ওস্তাদ কোনো শিক্ষকের ভুল ধরবো না, ওস্তাদের সাথে বেয়াদবি করবো না। আমাদের দারুল উলুম দেওবন্দের শিক্ষাই এইটা, আদব আখলাক ঠিক করা। অনেক কথা আছে, সংক্ষেপে বলি, আমরা যারা আছি আমরা কোনো ওস্তাদের সাথে বেয়াদবি করবো? কোনো ওস্তাদের গীবত শিকায়ত করবো? কোনো ওস্তাদের মাদ্রাসার কোনো সমালোচনা করবো না ইনশাল্লাহ। এক, দ্বিতীয়ত আর একটা করবেন, শেষ রাইতে উঠা আপনারা যারা হাফেজ আছেন আল্লাহর কাছে কানবেন, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ পড়ার যোগ্যতা তৈরি করে দাও। আল্লাহ মাদ্রাসার এইটা লাগবে এইটা লাগবে, হুজুরদের আমাদের মুনাসেব মতো এরকম বানিয়ে দাও। এই দুই একটা কাজ আলহামদুলিল্লাহ যদি সবসময় করতে পারেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এলেমে এবং আমলে আল্লাহ তাআলা বরকত দেবে ইনশাআল্লাহ। আকাশের অবস্থা খারাপ, এখনই ইনশাআল্লাহ দোয়া হইবে। আর একটা ঘটনা বলি, আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবেররা কত ভুলাবালা ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মায়ের নানা ছিলেন মোজাফফর হোসেন কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। মোজাফফর হোসেন কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উনি বড় মাপের পীর ছিলেন। উনি একদিন যাইতেছিলেন, এই শেষ ঘটনাটা শোনেন। তো উনি এত বড় পীর, ওনার কাছে একজনের মুরিদ হওয়ার জন্য আসতেছিলেন। তো রাস্তায় ওনার সাথে দেখা, তো ওই লোক যেই লোক আসতেছে ওনার খানকায়, ওনাকে বলতেছে যে মোজাফফর হোসেনের খানকা কোনটা? তো বলতেছে মোজাফফর হোসেনের খানকা এদিক থেকে এদিক যান। তো উনি বলতেছে যে উনি তো বড় আল্লাহওয়ালা। তো মোজাফফর হোসেন কান্দলবী যে নিজ, সেই বলতেছে যে সে তো কোনো আল্লাহওয়ালা না, তার ভিতরে কোনো গুণ নাই, তাকওয়া নাই, শুধু এইটুকু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ওই লোকটা পুরা খেপে গেছে, কিরে
এত বড় আল্লাহওয়ালা, তার কাছে আসতেছি আর এরকমের উনি বলতেছে উনি আল্লাহওয়ালা না। হ্যাঁ, এরকমের কি অবস্থা। এই পরে এরকমের বাজাবাজি হয়েছে, মানে তর্কতর্কি হয়েছে। তর্কতর্কির পর একজন লোক আবার তাকে চেনে, তো সে আসা বলতে আছে এই জায়গায় কী হয়েছে। তো ওই ফার্স্টের লোক বলতেছে যে ইনি বলতেছে যে মোজাফর হোসেন কান্দলবি সে আল্লাহওয়ালা না। তো তৃতীয় লোকটা বলতেছে যে ভাই ইনি তো সেই মোজাফর হোসেন কান্দলবি রহমতুল্লাহ আলাই। বলছেন ভাই আমাদের আকাবেররা এরকমের ছিলেন, গোপন থাকতেন কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন প্রত্যেকটা আকাবের। তো আমরাও যারা আছি ইনশাআল্লাহ আমাদের দেওবন্দের যে আকাবেররা আছে সেই আকাবেরদের পদাঙ্ক অনুসারে আমরা চলার চেষ্টা করবো বড় হইলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আর ভাই আমাদের একেবারে জায়গা কম। হ্যাঁ, আপনারা কষ্ট করে ছিলেন, কোনো আমাদের আচরণে কোনো কষ্ট পেয়ে থাকলে আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুষ্ঠানটা নাজাতে রুসিলা বানাই দেবে।